করছে সরকার। বিএনপি এবং তাদের সমমনস্কদের বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা বরাবরই ছিল দা কুমড়োর মতো। একে অন্যের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ বক্তব্য, রাজনৈতিকভাবে একে অপরকে দেখে নেওয়ার হুমকি ধামকিতেই কেটেছে বছরের পর বছর। গেল ১৭ বছর তো আওয়ামী লীগের হামলা মামলার দাপটে মাঠে দাঁড়াতেই পারেনি বিএনপি। তবে এবার সেই চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গেই হাত মেলাতে চায় আওয়ামী লীগ, একসঙ্গে কাজ করতে চায় দেশের স্বার্থে। সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেতে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন পতিত আওয়ামী সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারকে হঠাতে সবচেয়ে বেশি সরব ছিল বিএনপি, কিন্তু তারপরও দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে আর অরাজনৈতিক শক্তির হাত থেকে দেশকে মুক্ত করতে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানটিও পরিষ্কার করলেন হাসান মাহমুদ। আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী এই নেতা বলেন, শুরু থেকেই জামায়াত এবং অন্যান্য সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু আওয়ামী লীগ এখন বিএনপিকে একটি রাজনৈতিক দল হিসেবেই বিবেচনা করে এবং দেশের স্বার্থে তাদের সঙ্গে একজোট হয়ে কাজ করতে চায়। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা যখন গণতন্ত্র ছিনতাই হয় তখন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতেও আপত্তি নেই আওয়ামী লীগের। তার মতে, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে চায় তাদের সাথে কাজ করতে কোনো বাধা থাকা উচিত নয়। বর্তমানে দেশ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও মনে করেন তিনি। পতিত আওয়ামী সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের এই বক্তব্যের পর কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি ও আওয়ামী লীগকে নিয়ে ঝড় তুলেছেন নানা মুখরোচক মন্তব্যে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।